এই তরকারিটা রান্না করেছি একদম শীতের শেষের ফুলকপি দিয়ে বোয়াল মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব ফুলকপি আলু দিয়ে বোয়াল মাছের একটা তরকারি। যদিও ফুলকপির সিজন প্রায় শেষের দিকে, শীতও শেষ, তারপরেও ফুলকপিটা দেখে ভালোই ফ্রেশ লাগলো, এই কারণে নিয়ে আসছি। আমি সচরাচর মানে সিজনের শুরুতে আর একদম শেষে গিয়ে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো কিনি না, আমার ওগুলো কিনতে ইচ্ছে করে না। পোকা টোকা বের হবে এই জন্য আমি ওগুলো কিনতে ভয় পাই। তারপরেও এটা ফ্রেশ ছিল তাই নিয়ে এসে একটু বোয়াল মাছ দিয়ে রান্না করব। রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি একসাথে, ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাগুলো তো বেসিক সেই একই মশলা, সবসময় তো আমি একদম বলে হাতে ধরে ধরে বলে দিই কী কী মশলা দিয়েছি। একই মশলা দিয়েই সবসময় রান্না করতে হয়। মশলাটা কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। বোয়াল মাছটা আমার বাসার জাতীয় মাছ, মানে এটা কাটা কম এবং নদীর বোয়াল খেতেও খুব মজা। শীতের সময় আমাদের এখানে যে বাজার আছে এই বাজারে ভালো নদীর বোয়াল পাওয়া যায়, অনেক মানে সব সময়ই পাওয়া যায় শীতের সময়টায়। আর আমরা তো বোয়াল মাছ পছন্দ করি, এই কারণে বোয়াল মাছটা অনেক বেশি কেনা হয় আমার বাসায়। মাছটা কষিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে এখন সবজিগুলো কষিয়ে নেব সেই একই মশলার মধ্যে। কয়েকটা আলু দিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ সবগুলো সবজি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। সব সবজি আমার কাছে রান্না করলে কিংবা ভাজি করলে গলে গেলে সেই সবজিগুলো আমার খেতে ভালো লাগে না। একটু ডাঁটো ডাঁটো থাকলে, মানে একটু শক্ত শক্ত থাকলে সেই সবজিগুলো খেতে আমি পছন্দ করি। এই ফুলকপিটা গলে যাবে না তরকারি রান্না করলে, এই কারণেই আমি কিনেছি। শীতের মাঝখানে যখন ফুলকপি পাওয়া যায় ওগুলো রান্না করলে একদম গলে যায়, সেগুলো আমার খুব একটা পছন্দ হয় না। ঝোল দেওয়ার পরে দিয়ে নিলাম মাছগুলো, কষিয়ে রাখা মাছগুলো আর একটা টমেটো কেটে। এখন রান্নাটা প্রায়ই হয়ে আসছে, নামানোর আগ দিয়ে ফোড়ানি বাটা বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে নিলাম। আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে এখন রান্নাটা কমপ্লিট করব। এই তরকারিটা খেতে খুবই মজাদার হয়, ফুলকপি আলু দিয়ে বোয়াল মাছের তরকারি। আল্লাহ হাফিজ।